নেই, চিত্রপট নেই, কিন্তু ভগবত গীতা আছে। আপনি ভগবত গীতা আরতি করছেন, প্রণাম করছেন, তাহলে আপনার বিগ্রহ পূজায় যে ফল, আপনি ভগবত গীতা প্রণাম করা পূজাতে সেই ফল সমান। তাই ভগবত গীতা মাহাত্ম্যে বলছেন, হরে কৃষ্ণ। তো ভগবত গীতার কয়টি অধ্যায় আছে? কয়টি অধ্যায় আছে? বলো, কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায় আছে। তো এই 18টি অধ্যায় হচ্ছে ভগবানের একটা রূপ, চরণ থেকে মস্তক পর্যন্ত। কি? চরণ থেকে মস্তক পর্যন্ত। মস্তক পর্যন্ত কিভাবে শুনতে চান? হ্যাঁ, কারা কারা শুনতে চান? আপনারা সকলে শ্রবণ করে মনে রাখবেন, আপনারা তারপর অন্যজনকে বলবেন। তো কি বলছেন ভগবান লক্ষ্মী দেবীকে? বলছেন এই যে ভগবত গীতার প্রথম 5টি অধ্যায়, কি প্রথম 5টি অধ্যায় হচ্ছে ভগবানের মস্তক, পরের 10টি অধ্যায় মানে 6 থেকে 15 পর্যন্ত হচ্ছে ভগবানের বাহু। কি? ভগবানের বাহু। 16 অধ্যায় হচ্ছে ভগবানের উদর। 16 অধ্যায় ভগবানের উদর। 17-18 অধ্যায় হচ্ছে ভগবানের শ্রীচরণ। এইভাবে ভগবত গীতা কোন বই নয়, তা স্বয়ং ভগবানের একটা বিগ্রহ রূপ হচ্ছে ভগবত গীতা। তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য প্রতিদিন, মাঝে মাঝে নয় বা মৃত্যুর সময় নয়, প্রতিদিন ভগবত গীতা পাঠ করা। একটি অধ্যায়, কয়টি অধ্যায়? একটি অধ্যায় পাঠ করা। যদি একটি অধ্যায় সময় না হয়, কমপক্ষে একটা শ্লোক পাঠ করা। যদি একটা শ্লোক সময় না হয়, অর্ধ শ্লোক। যদি অর্ধ শ্লোক সময় না হয়, অর্ধ থেকে আরো অল্প শব্দ ভগবত শ্লোক পাঠ করা। তাহলেও তিনি এই সংসার বন্ধন থেকে মুক্ত হবেন। হরি বল। এরকমই ভগবত গীতা পরম পবিত্র। তাই সকলেরই কর্তব্য নিজে নিজে ভগবত গীতা পাঠ করা, শ্রবণ কীর্তন করা। তাই এই জন্য আপনারা সকলেই ভগবত গীতা পাঠ করবেন। আজকে আমরা ভগবত গীতা নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য, এবং 2025 সালের ক্যালেন্ডার। তো এই ডিসেম্বর মাস উপলক্ষে ভগবত গীতার সাথে খুব সুন্দর ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। 2025 শ্রী রাধা মাধবের সেখানে বিগ্রহ রয়েছে মায়াপুরে, এবং 1 বছরের পুরো পঞ্জিকা আপনারা পাবেন। তো সকলে আপনারা একটা করে গীতা নিয়ে যাবেন সকলে। তো কার কার বাড়িতে আছে গীতা? যথাযথ সব বাড়িতে আছে, খুব ভালো। কার কার নেই? সকলে খুব ভালো, সকলের ভগবত গীতা আছে। ঠিক আছে, এখন কে কে পড়েন প্রতিদিন? যারা পড়েন না দিয়ে দিবেন আমাদের, ঠিক আছে? অনেকের নেই, পড়তে পারছে না, রাতেরা আছে কিন্তু পড়ছেন না, তাই দিয়ে দিবেন, ঠিক আছে? আমরা অন্যজনকে দান করে দিব নাকি? কার কার পড়ছেন না কে কে? তাই এখানে আমরা কি বলছেন গীতা মাহাত্ম্যে? যেন আমরা কি ঘুমাতে ভুলে যাই? বলুন, খেতে ভুলে যাই, কিন্তু গীতা পড়তে ভুলে যাই, ভগবানের নাম জপ করতে ভুলে যাই, বলে সময় নেই, ঠিক না? অন্যদের সাথে গল্প করতে আমাদের সময় আছে, টিভি সিনেমা সিরিয়াল দেখতে সময় আছে, বিয়ে বাড়ি যেতে সময়, সবার আগে বিয়ে বাড়ি যাবো, আর সাধু শুনে না সবার শেষে যাবো প্রসাদের সময়, ঠিক না? তাহলে আমরা ভগবানের কৃপা পাবো না। মৃত্যুর পর ওই বাড়িতেই জন্ম হবে কুকুর হয়ে, বিড়াল হয়ে। যারা মানব জীবন পেয়ে গীতা পড়েন না, ভক্তি করতে চান না, এখন কিছু হবে না। মৃত্যুর পরে এখন সব লিখা হচ্ছে, চিত্রগুপ্ত সব লিখছে কে কি করছি আমরা, কিছু বলবে না। এখন খাতায় লেখা হচ্ছে, ছবি তোলা হচ্ছে, ভিডিও হচ্ছে, সব রিপোর্ট। আজকে এখানে রামানন্দপুর গৃহেতে ক্লাস হচ্ছে, কারা কারা আসছেন? রামানন্দপুর অনেকজনকে বলছিলেন, কিন্তু অনেকে আসেনি, তাও লিখছে। তাও নগর সংকটন ছিল, কারা আসেননি, কিন্তু পরে দেরিতে আসছেন। সবকিছু কিন্তু লেখা হচ্ছে, হচ্ছে কিনা? চিত্রগুপ্ত লিখছেন। কে লিখছেন? চিত্রগুপ্ত। আর মৃত্যুর পর সব রিপোর্ট কাকে দিবেন? যমরাজাকে দেওয়া হবে, আর যমরাজা সব হিসাব করবেন, সে কি হয়, তার কি বিচার।
এই জড় জগতের জেল আছে, এই জেলখানে সবাই ফাঁকি দিয়ে দেয়, তাই না? এখানে সঠিক বিচার হয় না, কিন্তু আসল বিচার কোথায় হবে? এর জন্য সেই আসল বিচার মানুষের জন্য ভগবান করেছেন নরক। কি করেছেন? নাম হচ্ছে নরক। মানুষের জন্য। কার জন্য? যে মানুষ পাপ করবে। এখানে ঘুষ দিয়ে টাকা দিয়ে তো সবাই বেঁচে যায়, কিন্তু সেই নরকে যমদূতের হাতে কেউ বাঁচতে পারবে না। এর জন্য যদি আমরা এই ভগবদ্গীতা পাঠ করি, নরকে যেতে হবে না। আর যারা নরকে যেতে চান, পাঠ করবেন না, এবার লাল কাপড়ে বেঁধে রেখে দিন, মৃত্যু সময় আপনার বুকে রেখে দিন। লাভটা কি হবে? কারণ আত্মা তো চলে গেছে, তাহলে দেহের মধ্যে রেখে কোনো লাভ আছে? কোনো লাভ নেই, কারণ আত্মা তো দেহ থেকে চলে গেল। ঠিকই না বলুন? এখন আমরা জীবিত না মৃত? এখন আমরা জীবিত আছি। আমরা এই ভগবদ্গীতা প্রণাম করতে পারি, পাঠ করতে পারি, শ্রবণ করতে পারি। ভগবান ভগবতে কি বলছেন সে উপদেশ পালন করে আমরা ভগবত ধামে যেতে পারি। হরি বল। তাই জন্য যাদের ভগবদ্গীতা আছে সকলে আপনারা কি করবেন? যদি একটা অধ্যায় না হয় তাহলে একটা শ্লোক, যদি একটা শ্লোক না হয় অর্ধ শ্লোক না হলে একটা শব্দ যদি কেউ ভগবত গীতা পাঠ করেন তাহলে তার মঙ্গল হবে। মানে কয়েক মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 3-4 মিনিট সময় লাগবে। তো ভগবান আমাদের রাত দিনে কত মিনিট দিয়েছেন? 24 ঘন্টা। 24 ঘন্টা, তার মধ্যে আমাদের কয়েক মিনিট আমাদের ভগবানের গীতা পাঠ করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনাদের কোনো প্রশ্ন